নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার হাজির হয়েছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো পাভ ভাজি। একদম সহজভাবে দেখাবো, টেস্টেও কিন্তু কোনো অংশে কম হবে না, একেবারে মুম্বাই স্টাইলে। তাহলে চলুন সহজ ইজিভাবে কিভাবে একদম টেস্টি পাভ ভাজি বানাবেন আপনাদের দেখিয়ে দিই। কি কি সবজিপাতি নিয়েছি আগে দেখাই। আলু, মটরশুঁটি, গাজর আর বিট নিয়েছি। বিটটা নিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে। আর নিয়েছি এইদিকে ক্যাপসিকাম, আর নেব পেঁয়াজ। পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন, তবুও বলে দিই। বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম একটা বড় নিয়েছি, ধনেপাতা কুচি বেশ দেখুন অনেকটাই নিয়েছি, আর প্রায় মিডিয়াম সাইজের 3টে টমেটো কেটে নিয়েছি। টমেটোটা একটু বেশি লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা লেবু, যদিও লাগবে আধখানাই। এবার প্রথমেই কি করব, যেহেতু বলেছি ইজিভাবে দেখাবো, তাই প্রথমেই এই গাজর, বিট, আলু এই 3টেকে জল দিয়ে সিদ্ধ করে নেব। জলের পরিমাণটা ঠিক দেবেন, সিদ্ধ হতে যতটা জল লাগবে ততটা, তার থেকে 2-3 কাপ বেশি দেবেন। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে এটাকে সিটি দিয়ে একেবারে সিদ্ধ করে ফেলবো। একটু কাঁচা থাকলেও অসুবিধা নেই, তবে মোটামুটি 70-80% সিদ্ধ আমি এতেই করে নেব। ওটা সিদ্ধ হোক, চলুন এইদিকে ভাজিটাকে রেডি করি। কড়ার মধ্যে বেশ অনেকটাই তেল দিয়ে দিলাম, আমি রিফাইন তেল দিয়েছি ওই 5-6 চামচ। এবার দিয়ে দিলাম 5টা কিউব বাটার। বাটারটাকে মেল্ট করে নেব মিডিয়াম ফ্লেমে, ফ্লেমটাকে কিন্তু হাই করবেন না। পুরো বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 2.5 চামচ জিরে। যদি আপনাদের বড় চামচ থাকে তাহলে 1 চামচই যথেষ্ট। আমার চামচটা একেবারে ছোট, তাই 2.5 চামচ দিলাম। এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে যখন জিরেটা ফাটতে শুরু করবে তখন দিয়ে দেব এই পাভ ভাজির মশলাটা। এভারেস্টের এই পাভ ভাজির মশলাটা কিন্তু দারুণ টেস্টি হয়। প্রথমেই আমি দিয়ে দিলাম একটা গোটা প্যাকেট। এটা ছোট প্যাকেট, দাম নেয় 5 টাকা। তো পুরোটাই আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু আমি এখনও মিডিয়ামই রেখেছি। তেলের সাথে আর বাটারের সাথে মশলাটাকে ভালো করে মিলিয়ে নেবার পরেই সঙ্গে সঙ্গে দিয়ে দেব পেঁয়াজটা। বেশিক্ষণ রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। পেঁয়াজটা দেওয়ার পর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, যা টমেটো কেটেছিলাম সব টমেটো দিয়ে দিলাম, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবজির পরিমাণটা আপনারা নিজেদের মতো করে যতটা লাগবে সেই অনুযায়ী কেটে নেবেন। আমার যতটা মনে হয়েছে আমি কেটে নিয়েছি। আমি একটা গোটা বিট কেটেছি, একটা গোটা গাজর কেটেছি, 2টো আলু কেটেছিলাম, আর পেঁয়াজের পরিমাণটা তো আমি বলেই দিয়েছি। তো আপনারা সবজিটা নিজের মতো করে কম বেশি করে নেবেন। এবার সমস্ত কিছু 10 মিনিট ভালো করে একটু ভেজে ভেজে নেব। এই দিকে দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু, বিট আর গাজরটা। তাও একটু চেক করে নি চলুন। আলুটা তো একদম সিদ্ধ হয়ে গেছে, বিটটা একটু শক্ত আছে, মানে 80% মতো সিদ্ধ হয়েছে, আর গাজরটা তো একদমই নরম হয়ে গেছে। এইদিকে 10 মিনিট ভাজাভাজি করে নেবার পর আমি দিয়ে দিলাম একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর দিয়েছি আধখানা লেবুর রস। লেবুর রসটা এই রান্নায় কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। ধনেপাতা পুরোটা দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। নুনটাও কিন্তু পরিমাণ মতো এখানেই দিয়ে দেবেন। বিটটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ যাতে কালারটা ভালো আসে। দোকানে আমরা যে পাভ ভাজি খাই সেই ভাজিটাই কিন্তু প্রচুর পরিমাণের কালার দেওয়া থাকে, তার জন্যই রঙটা অতটা সুন্দর আসে। কিন্তু আমি একেবারে ঘরোয়াভাবে দেখাচ্ছি, হাইজিন অ্যান্ড হেলদিভাবে, তাই জন্য ওইসব কালারের তো ইউজ করবই না। মশলাটা দেওয়ার পর আবার 5-7 মিনিট মতো ভেজে নিয়ে ওই যে প্রেশার কুকারে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই জল সমেত সবজিটা এখানে দিয়ে দিলাম। এবার ওই যে বলেছিলাম না একটু সিদ্ধ হওয়া বাকি আছে বিটটা, আর এদিকে মটরশুঁটি, পেঁয়াজ এইগুলোও সিদ্ধ হবে, তাই জন্য জল সমেতই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ওই ধরুন 7-8 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। আলাদা করে আর জলের ব্যবহার করব না বলেই জলটা একটু বেশি দিতে বলছিলাম। 7-8 মিনিট ফুটে যাবার পর যেই দেখবেন যে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে,
তখন একটা স্ম্যাশার দিয়ে ভালো করে সব সবজিপাতিগুলো স্ম্যাশ করে নেব। একেবারে দোকানের মতো করতে গেলে কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আর দেখুন বিটটা দেওয়ার কারণে কালারটা কি ভালো এসছে, আলাদা করে কোনো কালার ইউজই করতে হয়নি। তাই বাড়িতে বানালে বিটটা একটু ভালো করে দেবেন, ভালো করে বলতে একটু বেশি করে দেবেন, তাহলে কালারটা এমনি সুন্দর চলে আসবে। ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর দেখুন একেবারে ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আর এক প্যাকেট পাভ ভাজির মশলাটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দেব কাজু বাদামটা। কাজু বাদামটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। এই ভাজিটা এতই টেস্টি খেতে হয় বন্ধুরা, চাইলে আপনারা এটা রুটি দিয়েও খেতে পারেন বা পরোটা দিয়েও। বিশ্বাস করুন এত টেস্টি হয় যে একবার বানালে মনে হবে এটা বারবার বানাই। এবার চলে আসি পাফটার কাছে। এই যে আমি এরকম ব্রেড কিনে নিয়ে চলে এসেছি মার্কেটে, লোকাল মার্কেটে পাভ ভাজি ব্রেড বললেই আপনারা পেয়ে যাবেন। আমি যেটা কিনেছি এরকম 4টে টুকরো, মানে টোটাল 8টা আছে। 2টো পিস বার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এটাকে পুরোটা মিডিল থেকে কেটে দেব। এবার এটাকে সেকার পালা। তো কড়াতেই প্রথম দিয়ে দিলাম 2টো কিউব বাটার। বাটারটা ভালো করে কড়াটার মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে পাউরুটিটার মধ্যে ভালো করে বাটারটা মিশে যায়। এবার দিয়ে দিলাম একদম অল্প একটু পাভ ভাজির মশলা আর একদম অল্প একটু ধনেপাতা কুচি। বাটারের সাথে নেড়ে চেড়ে নিয়েই আমি দিয়ে দেব এই ব্রেডটা। এবার ব্রেডটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালো করে চেপে চেপে ভেজে নেব। বেশিক্ষণ না, এই দিকটা 2 মিনিট আর অপর দিকটা 2 মিনিট। দেখুন ওই দিকটা হয়ে গেছে। এবার এই দিকটাকেও একটু ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে ভালো করে ভেজে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেবার পর এবার এইটাকে তুলে নেব। ব্যাস একদম ইজিভাবে তৈরি হয়ে গেল পাভ ভাজি। এই শীত যাওয়ার আগে একবার এই শীতের সবজি দিয়ে বানিয়ে দেখুন, না বানালে আপনাদের বিশ্বাস করাতে পারবো না যে এটা কতটা টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাড়িতে গেস্ট আসলে বা কোনো ছোটোখাটো ফাংশন থাকলে বা ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু এটা বানাতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, শুধু মশলার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। সুন্দর টেস্টি পাভ ভাজি রেডি। আজকের মতো বন্ধুরা আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।